সুজয় নতুন বিয়ে করে বউকে বাড়িতে নিয়ে আসে। তার মা তার এই বিয়েতে রাজি ছিল না। সেই জন্য সুজয়ের মা তার বউমাকে কিছুতেই মেনে নিত না। পূর্ণিমা যতই ভালো ব্যবহার তার সাথে করুক না কেন, সুজয়ের মা তাকে সহ্য করতে পারত না। বিয়ের কিছুদিন পর সুজয় যখন কাজের উদ্দেশ্যে শহরে যায়, তখন বাড়িতে পূর্ণিমা আর তার শ্বশুর শাশুড়ি থাকে। একদিন পূর্ণিমা যত্ন সহকারে তার শ্বশুর শাশুড়ির জন্য তাদের পছন্দের খাবার রান্না করে। আজকের কি রান্না করেছো তুমি বৌমা? দাও, আমাকে তুমি খেতে দাও। তোমার রান্না করা খাবারে একটা আলাদা রকম স্বাদ খুঁজে পাই। রান্না করেছে তা আর খাওয়া যায় না, খাবার আগেই মুখটা পুড়ে যায় লবণে। কই দাও, আমাকে খেতে দাও। আমার ছেলেটা এখন বাড়িতে নেই, এই ডাইনিটা আমাদের খাবারে আবার বিষ মিশিয়ে আমাদের মেরে না ফেলে। আপনি কি বলছেন মা? আমি আপনাদেরকে কেন মারতে যাব? আপনি যে আমার মায়ের মতো, আর একটা মেয়ে কি তার মাকে মেরে ফেলতে পারে? আপনি বলুন মা, আমি কি করলে আপনার মন জয় করতে পারবো মা? আমি তো জানতাম না আপনি আমাদের বিয়েতে রাজি ছিলেন না। যদি জানতাম তাহলে আপনার ছেলেকে কিছুতেই বিয়ে করতাম না। এখন যে আমাদের বিয়ে হয়ে গেছে, তাইলেও আপনার ছেলেকে ছেড়ে দিয়ে চলে যেতে পারবো না। তাই বলছি মা, আপনি দয়া করে বলুন কি করলে আপনি আমাকে মেনে নেবেন। আরে মা, তুমি ওর কথা বাদ দাও তো। ও মুখে যা আসে তাই বলে থাকে। তুমি তো আমার লক্ষ্মী বৌমা। তোমার মতন বৌমা এই গ্রামে খুঁজলেও আর একটাও খুঁজে পাওয়া যাবে না। তোমার শাশুড়ি কি বললে না বললে তুমি তার কথাতে কান দিও না। তোমার রান্না করা খাবার দেখে আমার যে আর তর সইছে না। এই নেন বাবা, আপনার পছন্দের সরিষা ইলিশ। আমি খুব যত্ন সহকারে এটি আপনার জন্য রান্না করেছি। খেয়ে বলুন তো বাবা, কেমন হয়েছে আমার রান্না করা খাবার? আর এই যে মা, আপনার জন্য আমি আপনার পছন্দের মুরগির মাংস রান্না করেছি। দেখুন তো খেতে কেমন হয়েছে। ও, এত সুন্দর খাবার তো আমি আমার জীবনে কোনো দিনও খাইনি। সর্ষে ইলিশ তো আমি অনেক খেয়েছি, কিন্তু এত সুন্দর সর্ষে ইলিশ আমি কখনো খাইনি। এমনিতে তো সর্ষে ইলিশ আমার খুব পছন্দের। এখন তোমার রান্না করা সর্ষে ইলিশ খেয়ে আমি আরো বেশি পছন্দ করতে লাগলাম। আমাকে আর একটা সর্ষে ইলিশ দাও তো মা। খাও খাও, জম্মের মতো খেয়ে নাও। আমি তো কোনোদিন কিছু খাওয়াইনি। এর আগে আমি তোমাকে কত সর্ষে ইলিশ করে খাওয়ালাম। কই, তুমি তো আমাকে একটা দিনের জন্য এত প্রশংসা করনি। এই যে দেখো, এটা নাকি মুরগির মাংস রান্না করেছি, কোনো স্বাদ গন্ধ কিচ্ছু নেই। মনে হচ্ছে যেন সিদ্ধ করে আমাকে খেতে দিয়েছে। আহা গিন্নি, তুমি সব সময় মেয়েটার সঙ্গে এমন ব্যবহার কেন করো বলো তো? তোমার কি ক্ষতি করেছে ও? তুমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করছো। দাও তো আমি খেয়ে দেখি তোমার মুরগির মাংস রান্না কেমন হয়েছে। আমার মনে হয় তোমার মুখে কোনো সমস্যা আছে, না হলে এত সুন্দর রান্না করা মুরগির মাংস আর তুমি কিনা বলছো এর স্বাদ গন্ধ কিছু নেই। মেয়েটার দিকে একটু দেখো, মেয়েটা কত যত্ন করে আমাদের জন্য রান্না করেছে, আর তুমি তার একটু প্রশংসা না করে তার সঙ্গে খারাপ ব্যবহার করে যাচ্ছ। এটা ঠিক নয় গিন্নি, তোমাকেও বুঝতে হবে। মেয়েটা এখন এ বাড়ির বউ, তাই মেয়েটাকে একটু সম্মান করতে শেখো। হ্যাঁ হ্যাঁ, সব দোষ তো আমার। আমি সব সময় তোমার বৌমাকে অপমান করি, তার কাজের ভুলগুলো আমি তাকে ধরিয়ে দিই। সেজন্য হয়তো তোমাদের সবার কাছে আমি খারাপ। আজ আসুক ছেলে আমার, তাকে আমি সবকিছু বলবো। বাবারে, তুই আমাকে এই ডাইনির কাছে কেন রেখে যাস? তোর বাবা আর এই ডাইনি দুজন মিলে আমার উপর কত অত্যাচার করে সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমাকে তো তোর বউ একটু খেতেও দেয় না, আর আমি খেতে গেলে তোর বউ বলে আমাকে খেতে দিবে না। আজ 2 দিন হয়ে গেল রে বাবা, আমি কিছুই খাইনি। এখন তুই তোর বউয়ের বিচার কর বাবা। কি তুমি সত্যি বলছো মা? পূর্ণিমা তোমাকে কিছু খেতে দেয়নি? তারপরেও যদি সব অত্যাচার সহ্য করে খাবার খেতে যায়, তখন সে আমাকে রাগ দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর বলে আজ আমার জন্য নাকি কোনো খাবার নেই, আমাকে না খেয়ে থাকতে হবে। এমন হলে তুই আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দে বাবা,
আমি যে আর এই কষ্ট সহ্য করে তোর বাড়িতে থাকতে পারবো না। পূর্ণিমার এত বড় সাহস, সে তোমাকে খেতে দেয় না, আরো বলে তোমাকে খেতেও দেবে না। আমার মার সঙ্গে খারাপ ব্যবহার করা। দাঁড়াও মা, দাঁড়াও, আমি আজই পূর্ণিমাকে এই বাড়ির থেকে ওকে বের করে দেব। ও আমার মাকে খেতে দেয় না, ওর এত বড় স্পর্ধা। তুমি কোনো চিন্তা করো না মা, পূর্ণিমাকে তাড়িয়ে দিয়ে নতুন একটা বিয়ে করে আনবো, যে তোমাকে সবসময় খেয়াল রাখবে, তোমাকে ভালোবাসবে। তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, আমার মাকে খেতে পর্যন্ত দাও না। তুমি এখনই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমাকে আমি আর এই বাড়িতে রাখতে চাই না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি আমার বাড়ি থেকে। কি বলছো কি তুমি এসব? আমি মাকে খেতে দেইনি। আমি তো মায়ের পছন্দের খাবার তৈরি করে মাকে প্রতিদিন খেতে দেই, কিন্তু মা তো আমার রান্না করা খাবার পছন্দই করে না। উল্টো মা তো আমাকে অপমান করতো। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি বাবাকে জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাকে বিশ্বাস করি না। মা যখন বলেছে তার মানে তুমি মাকে সত্যিই খেতে দাওনি। তুমি মিথ্যা কথা বলছো, আর আমার মা কখনো আমার কাছে মিথ্যা কথা বলে না। তুমি আজ এই বাড়ির থেকে বেরিয়ে যাবে, আর কখনো এই বাড়িতে ফিরে আসবে না। তোমার মুখ আমি দেখতে চাই না। যাও, এবারে তুমি এই বাড়ির থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে ত্যাগ করছি। বৌমা, ও বৌমা, কোথায় গেলে বৌমা? আমার যে খুব জল পিপাসা পেয়েছে, আমার জন্য এক গ্লাস জল আনো বৌমা। গিন্নি, বৌমা কোথায় বলো তো? তাকে যে দেখতে পাচ্ছি না। আমি বাড়িতে এলে সে আমার জন্য জল নিয়ে আসে, আর আজকের তাকে দেখতে পাচ্ছি না। কোথায় গেছে বৌমা? কোথায় আর যাবে, সুজয় তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আজ আমি খুব খুশি, আমার মনের আশা পূরণ হয়েছে। এইসব কি বলছো কি তুমি? তুমি এতটা স্বার্থপর কিভাবে হতে পারলে? মেয়েটা দুজনের জন্য কত কষ্ট করে সবকিছু করতো আমাদের জন্য। মেয়েটাকে কখনো তুমি তোমার নিজের মেয়ে বলে ভাবতে পারলে না। আজ তুমি ষড়যন্ত্র করে তোমার ছেলেকে দিয়ে তোমার বৌমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে। থাকো তুমি তোমার এই বাড়ি নিয়ে, আমিও চলে গেলাম আমার বৌমার কাছে। সে আর তোমার বৌমা নয়। আমি যে তাকে ত্যাগ করেছি, তুমি তার কাছে যাবে কি করে? ও যে আমার মাকে খেতে দিত না। আমার মা খেতে গেলে সে আমার মাকে দূর দূর করে তাড়িয়ে দিত, আরো অনেক অত্যাচার করত ও আমার মায়ের উপর। তাই আমি তাকে এই বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছি। ও আর কখন এই বাড়িতে ফিরে আসবে না বাবা। তুই কি জানিস, তুই চলে যাবার পরে প্রতিদিনই পূর্ণিমা তোর মাকে তোর মায়ের পছন্দ খাবার রান্না করে খাওয়াতো। সে তোর মাকে কত সেবা যত্ন করত, কিন্তু তারপরেও তোর মা পূর্ণিমাকে অপমান করত। তোকে কে বললো পূর্ণিমা তোর মাকে খেতে দিত না? কেন? মা তো বলল পূর্ণিমা নাকি খেতে দিত না। মা খেতে গেলে নাকি পূর্ণিমা মাকে তাড়িয়ে দিত। আমি তো মায়ের কথা মতো পূর্ণিমাকে এই বাড়ির থেকে তাড়িয়ে দিলাম। তাহলে কি আমি কোনো ভুল করলাম? তোর মা তো মেয়েটাকে দু চোখে দেখতেই পারত না, সব সময় মেয়েটাকে কথা শোনাতো। আর এখন তোর মা ষড়যন্ত্র করে মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিল। এখন তুই থাক তোর মাকে নিয়ে, আমি চললাম আমার বৌমার কাছে। কি বলছো কি বাবা? তাহলে কি আমি মায়ের কথা শুনে পূর্ণিমাকে তাড়িয়ে দিয়ে আমি অন্যায় করে ফেললাম? কিন্তু মা তো কখনো মিথ্যা কথা বলে না। তাহলে আমার কাছে কেন মিথ্যা বললো মা? তার কি স্বার্থ আছে? মা, তাহলে তো দেখছি তুমি পূর্ণিমাকে অপমান করো, আর আজ তুমি এত বড় একটা মিথ্যা বলে পূর্ণিমাকে এই বাড়ির থেকে তাড়িয়ে দিলে। এটা কি তুমি ঠিক করলে মা? তুই কি আমাকে অবিশ্বাস করলি বাবা? এতে অবিশ্বাস করার মতো কিছু নেই তো মা। আমি জানতাম যে পূর্ণিমা তোমাকে কখনো কষ্ট দেবে না, কিন্তু তাও আমি তোমার কথা বিশ্বাস করে পূর্ণিমাকে আমি এই বাড়ির থেকে তাড়িয়ে দিই। এখন বাবাও তো বলছে যে পূর্ণিমা তোমার সব খেয়াল রাখতো, কিন্তু তুমি আমাকে বলেছো যে পূর্ণিমা তোমার খেয়াল রাখেনি। এখন তুমি বলো মা, পূর্ণিমার সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? কি হলো বলো, চুপ করে আছো কেন? তুই এত ভাবিস না বাবা, আমি আমার বৌমাকে অবশ্যই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। তুই আমার সাথে চল, আমরা দুজনে গিয়ে বৌমাকে ফিরিয়ে নিয়ে আসি।
পূর্ণিমা, আমার যে অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি না জেনে বুঝে তোমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি আমার সাথে আমার বাড়িতে ফিরে চলো। হ্যাঁ মা, তুমি যদি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে ফিরে না যাও তাহলে আমরাও আর আমাদের বাড়িতে ফিরে যাব না। আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো। আমাদেরকে তুমি ক্ষমা করে দাও মা। না না বাবা, এসব কি বলছেন আপনি? আমি আপনাদের ক্ষমা করার কে? আপনার ছেলে ভুল বুঝতে পেরেছি, আমাকে ফিরিয়ে নিতে এসেছি। তাহলে আমি কিছুতেই তাকে এভাবে খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। মা হয়তো না বুঝে এরকম করে ফেলেছে, তাতে আমি কিছুই মনে করিনি। চলুন, আপনাদের সাথে যাব। মা, আমি জানি মা, আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু বিশ্বাস করুন মা, আমি আপনাকে আমার নিজের মায়ের মতো ভালোবাসি। তাই আমি ফিরে এসেছি। এতে যদি আপনার কোনো আপত্তি থাকে তাহলে আমি সত্যি সত্যি এবারে ছেড়ে চলে যাব। কিন্তু বিশ্বাস করুন মা, আপনার কাছ থেকে দূরে থাকতে আমার খুব কষ্ট হয়। আর তাছাড়া আমি যদি আমার নিজের অজান্তে আপনার সাথে কোনো অন্যায় করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর হ্যাঁ, আমি আপনার জন্য আমার হাতে তৈরি করা নাড়ু নিয়ে এসেছি, একটু খেয়ে দেখুন তো মা, কেমন হয়েছে। আসলে মা, সব ভুল আমার। আমি এখন বুঝতে পেরেছি তোমার সাথে আমি যা করেছি অন্যায় করেছি। তোমাকে আমি অপছন্দ করি বলে আমার ছেলের কাছে মিথ্যা কথা বলে আমি আমার ছেলের কাছে মিথ্যাবাদী হয়ে গেছি। আর সেটা যে কত বড় কষ্টের সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি বৌমা। আর হ্যাঁ, আমি আর তোমার সাথে কখনোই খারাপ ব্যবহার করব না মা। আমি তোমাকে আমার নিজের মেয়ের মতো করে রাখবো। আর কই, দাও তোমার হাতে তৈরি করা নাড়ুগুলো আমাকে দাও। তোমার হাতে যা জাদু, আমার খেলে যে একেবারে মন ভরে যায় মা।